10,323 চাকুরি মামলার রায়ের পর উত্তাল গোটা রাজ্য। রাজ্যের নানা প্রান্তে রাজ্য সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ, আরও কত কি। এরই মধ্যে রাজধানীতে এক সভায় শাসক দলের রাজ্য সম্পাদকের ভাষণ, আমরা 10,323-এর পাশে আছি। এরপরই শনিবার থেকে শুরু হয় শাসক দলের রাজ্য কমিটির বৈঠক। এই বৈঠক নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে উঠেছিল জোর গুঞ্জন। অনেকেরই ধারণা ছিল এই রাজ্য কমিটির বৈঠকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে 10,323 জনকে নিয়ে। কিন্তু দুদিনব্যাপী বৈঠক শেষে রবিবার সাংবাদিক সম্মেলন করে অনাকাঙ্ক্ষিতভাবেই 10,323 ইস্যু নিয়ে নীরব ছিল বিজনবাবুরা। চাকুরিচ্যুতদের প্রতি স্রেফ সমবেদনা জানিয়ে খেল খতম করলেন বিজনবাবু। এই চাকরিচ্যুত বা যারা হবেন আর কি মাননীয় কোর্টের রায়ে, তাদের প্রতি সমবেদনা জানানোর যে কথা আমরা বলেছি রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফ থেকে প্রথম দিনের স্টেটমেন্টে, তার প্রতি সমর্থন জানানো হয়েছে এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী তপন চক্রবর্তী, তাঁর যে প্রাথমিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার প্রতিও রাজ্য কমিটি সমর্থন জানিয়েছে। বিজনবাবু বলেন, রাজ্য কমিটির বৈঠক নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রচারিত হয়েছে, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। এ ধরনের সংবাদেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এখন এই রাজ্য কমিটির সভায় আলাপ আলোচনা নিয়ে কিছু মিডিয়ায় আজকে গাল গল্প বেরিয়েছে, অসত্য, মিথ্যা, কল্পনাপ্রসূত খবর বেরিয়েছে, তার প্রতিবাদ করি। যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বেকারদের, এই শিক্ষকদের 10,323 জন শিক্ষক তাদের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে একটি বেঞ্চ, সেইটা থেকে বের হওয়ার জন্য রাজ্য কমিটির সভায় দীর্ঘ আলোচনা হয়েছে, বাদানুবাদ হয়েছে, দিশাহীন, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না, এই সমস্ত কথাবার্তা, গাল গল্প তারা বলার চেষ্টা করেছেন। এরপরই বিজনবাবুর মুখ ঘুরে বিরোধীদের দিকে। তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল রাজ্যের বেকার বিরোধী কার্যকলাপ করছেন। এ ধরনের কাজকর্মের নিন্দা জানিয়েছেন তিনি। আমরা আমাদের রাজ্য কমিটি, কি তৃণমূল কংগ্রেস কি বিজেপি, এদের এই যে শিক্ষক বিরোধী বা বেকারদের চাকরির সংস্থান করার ব্যাপারে বামফ্রন্ট সরকারের উদ্যোগের বিরোধী যে অবস্থান, সেই বিরোধী অবস্থানকে আমরা নিন্দা করি, প্রতিবাদ জানাই এবং তাদের এই বেকার বিরোধী চরিত্র, সেই চরিত্র আমরা জনগণের সামনে বারে বারে ধারাবাহিকভাবে আমরা উন্মোচিত করব, মানুষকে বোঝাবো, প্রলুব্ধ হবেন না, খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে একটা মিথ্যা গল্প রটানো হচ্ছে রাজ্যে। শাসক দল ছেড়ে নাকি ভোটাররা যোগ দিচ্ছে বিরোধী দলে। এই কথার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। তিনি বলেন, গত 2 মাসে ব্যাপক সংখ্যায় জনগণ বিরোধী দল ছেড়ে যোগ দিয়েছে সিপিআইএম-এ। ফেব্রুয়ারি মার্চে 2 মাসে অবাম শিবির থেকে 1423 পরিবারের 4,261 জন ভোটার সিপিআইএম এবং বামফ্রন্টের পতাকা তলে তারা সামিল হয়েছেন। উনার বক্তব্য, রাজ্যের জনগণের সাথে মিথ্যা আশ্রয় নিয়ে রাজনীতি করছে একাংশ দল, কিন্তু নির্বাচনে এই মিথ্যা প্রচার কোনো কাজে আসবে না বলে দাবি করেন বিজনবাবু। কিন্তু বিজনবাবুর এই কথার সঙ্গে আগামী দিনের মিল কতটুকু থাকবে তা বলবে সময়ই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।